হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ রান্না করে দেখাবো। প্রথমে আমি পার্শে মাছগুলো 500 গ্রাম পার্শে মাছ কিনেছি, তা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার মধ্যে একটুখানি পরিষ্কার করে নেওয়ার পর একটু নুন হলুদ আর নুন একটুখানি মাখিয়ে মাছটাতে রেখে দেবো। তাহলে পরে কী হবে, ভাজার সময় বেশি ফাটে না। ওই মাছ যে ছিটকে আছে না, তেলের ছিটা লাগে গায়ের মধ্যে, সেটা হবে না। মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে পরে শক্ত হয়ে যাবে, সেগুলো ভাজাটাও ভালো হবে আর মাছগুলোও ভাঙবে না আর ছিটবেও না বেশি। সেই জন্য আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে কৌটোর মধ্যে কিছুক্ষণ বন্ধ করে রেখে দিলাম। তারপরে এদিকে দেখো, তরকারি নিয়েছি হচ্ছে আলু একটু কেটে নিয়েছি আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তারপরে এদিকে সর্ষে পরিমাণ মতো দিতে হবে, যেরকম মাছ সেই পরিমাণ মতো, বেশি দিলে আবার তিতা হয়ে যাবে সর্ষে, সেই কারণে আমি সামান্য সর্ষে নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে 4-5খানা কাঁচা লঙ্কা। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি মিহি করে। তারপরে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে, কড়াইয়ের চারধারে তেলটা লাগিয়ে দিলাম একটু খুন্তি দিয়ে, কেননা তাহলে আর মাছগুলো আটকে যাবে না ভাজার সময়। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে তেলের মধ্যে। দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো বেশ ভাজা হচ্ছে। মাছগুলো তেলের মধ্যে ছেড়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে আটকে দিয়েছিলাম, তারপরে ভাজা হয়ে গেছে। আবার পরে দেখো কয়েকটা মাছ আবার পরে ভেজে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণভাবে মাছগুলো আমার পুরোটাই ভাজা হয়ে গেল। তারপরে তেলের মধ্যে আমি সর্ষে যে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যদি ঝাল না হয় সেই জন্য, যাদের ঝাল বেশি লাগবে তারা মেখে খেতে পারবে। আর সামান্য নুন দিয়ে দিলাম, পরিমাণ মতোই নুন দিয়ে, এদিকে হলুদও দিয়ে দিলাম, সাথে নুন হলুদ দিয়ে ভালো করে সেটাকে পেস্ট করছি, কড়াইয়ের মধ্যে ভালো করে মশলাটাকে মাখিয়ে দিচ্ছি, নুন হলুদ তারপরে সর্ষে বাটাটা যে রয়েছে। তারপরে কিছুক্ষণ পর সেটা আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম, কেননা মশলাটা একটু কষানো না হলে তাহলে পরে কিন্তু ভালো লাগে না খেতে। তারপরে সেই মশলাটার মধ্যে কেটে রেখেছিলাম যে আলু সরু সরু করে, সেই আলু দিয়ে ভালো করে কষাতে লাগলাম, কেননা তরকারি যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে না। তা সেটাও আবার ঢেকে রাখলাম, আলুটা তাহলে একটু সেদ্ধ হবে। তারপরে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, কেন সর্ষে বাটা দিয়ে মাছ, বুঝতেই পারছো এটা তো একদম পাতলা ঝোল ভালো লাগবে না, একটু মাখা মাখা হলেই খেতে ভালোও লাগে, বেশ মুছে মুছে ভাত দিয়ে খাওয়া যায়। তা দেখতেই পাচ্ছ ঝোলটা বেশ ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তখন আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিতে থাকলাম। তারপরে মাছগুলো সব দিয়ে দেওয়ার পর একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলোও কিন্তু দিয়ে দিলাম ঝোলের মধ্যে, কারণ আর ঝোলটা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, নামানোর আগ দিয়েই ধনেপাতাটা দিয়ে দিলে পরে তাহলে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমার পার্শে মাছ রান্না হয়ে গেছে। তারপরে একটা বাটির মধ্যে তুলে রাখলাম, ছড়ানো বাটির মধ্যে, যাতে পরিবেশন করতেও আমার সুবিধা হয়।